এই নে ধর। মা আজও রুটি? একদিন তো ভালো কিছু করে খাও, রোজ রোজ রুটি কে খায় মা? বাবা কি রে, এই তো দুদিন আগে লুচি করে দিলাম। তুমি জানো মা আমার ভালো লাগে না, ছাড়ো আমি নিজেই কিছু বানিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ যা না, পেটটা খারাপ করুক তারপর দিচ্ছি ওষুধ। আচ্ছা, তোমরাও কি আমার মতো যারা রুটি খেতে একদম পছন্দ করো না? তাহলে তো এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল এবং তার মধ্যে কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো ভাজা বাদাম আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। তখনও কিন্তু আমার মনে ছিল না আমি একটা বড় ভুল করে ফেলেছি, তাই জন্য সেটাকে শুধরে নেওয়ার জন্য ওটাকে এক সাইডে করে নিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর গোটা ধনে। সেটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে আবার ওটাকে প্রায় 1 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে এটাকে সাইড করে দেবো। এরপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু সিলেতেও বাটতে পারো। যাই হোক, তোমরা কি বুঝতে পারছো আমি এটা কি বানাচ্ছি? আজকে আমি বানাচ্ছি বাদাম বাটা দিয়ে পরোটা। এই যে এটাকে খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে কিছুটা লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কি রে, তুইও খাবি নাকি? তুইও নাটক করবি? কেন, দিভাই খাবে না? না খাইনি, ও নিজের কি রান্না করছে। ঠিক আছে, আমিও তাহলে ওর সাথেই খাবো। যা খুশি কর, পরের দিন থেকে রান্নাই করবো না। আরে সত্যি আমার রুটি খেতে ভালো লাগে না, তো আমি কি করব? একদিন তো শুধু বললাম। যাই হোক, আমি না আগে থেকে পরোটার ডো বানিয়ে নিয়েছিলাম এবং সেটাকে খুব ভালো করে বেলে নিয়েছি এবং তার মধ্যে যে স্টাফিংটা তৈরি করে রাখলাম সেটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। পরে ওপর থেকে আরো একটা রুটি খুব ভালো করে চাপা দিয়ে দেবো এবং সেটাকে এরকম লম্বা লম্বি ভাবে কেটে নিয়ে রোল করে নেব। পরে এই লেচিগুলোকে একটার উপরে একটা চাপিয়ে দিয়ে ভালো করে বেলে নিতে হবে। তোমরা চাইলে এটা সিঙ্গেল হিসেবে করতেই পারো, তবে এটা না বড্ড ছোট ছোট হয়ে যেত, তাই একটু বড় করার জন্য আমি এইভাবে বড় করে বেলে নিয়েছি। আরে বাবা, আমি জানি যে রুটিটা আমি গোল করতে পারিনি, তো আমি কি করব? গোল রুটি আমার কিছুতেই হয় না। যাই হোক, তারপরে এটা তাওয়াতে দিয়ে খুব ভালো করে সেকে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের এই দারুণ টেস্টি বাদাম রুটি একদম রেডি হয়ে যাবে। আর এটা সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল, প্লিজ ট্রাই করো।